হে আল্লাহ রসুল, কুরবানিটা কি? নবীজি বলছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। এবার নবীজিকে জিজ্ঞাসা করছে ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, কুরবানি করলে আমাদের লাভ কি? নবীজি বলছে বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটি পশমের মধ্যে এক একটা নেকি। তাহলে কুরবানি মানে পশু জবাই শুধু এটা ইবাদত, পশমে পশমে নেকি। আচ্ছা আরো শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আমিলা আদমিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহর আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মানুষ কুরবানির দিন আল্লাহর সবচেয়ে প্রিয় উত্তম আমল যা করে কুরবানির দিন, সেটা হলো ওই পশু জবাই। এরপরে নবীজি বলেন, এই হাদিসের 4টা অংশ, এই প্রথম অংশ বললাম। দ্বিতীয় অংশ নবীজি বলেন ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, ওই ব্যক্তি কুরবানি যে করলো কিয়ামতের দিন সে ওই প্রাণীর শিং, পশম এবং আজলাফ মানে পায়ের যে খুর আছে না, এই খুর, নবীজি বলেন সে শিং, পশম এবং খুরগুলো সহ হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজনের জন্য নিয়ে আসবে। এখন কি অর্থ? কি অর্থ হলো শিং, খুর এবং পশম, পুরা সরাসরি চামড়ার পশম, তাহলে এগুলো যেহেতু মিজানের পাল্লায় ওজন হিসাবে দিব, তো গোস্তটি হালাই দিব, তোমার তো গোস্ত হালাই দিব, এটা নিয়ে বুঝাইছে। মানে শিংটাও বাদ যাবে না, খুরটাও বাদ যাবে না, একটা পশমও কি যাবে না, বাদ যাবে না, পুরা আস্থা তার কোরবানিটা তার মিজানের পাল্লায় উঠানো হবে। কি পরিমাণ নেকি হবে, কি পরিমাণ নেকি হবে! এটাকে খামখেয়াল, এটা শুধু গরু জবাই। এরপরে 3 নম্বর অংশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাউ মিনাল আরদ। অর্থ কি? আগে কুরবানকে কুরবান বলে কেন? মানে এই যে পশু জবাই করার এই উৎসবটাকে, ইবাদতটাকে কি বলে? কুরবানি বলে। কুরবান অর্থ হলো, কুরবান শব্দটি আরবি, এই আমি যে আয়াত পড়ছি এখানে আছে ইজ কাররাবা কুরবানান, তো কুরবান শব্দের অর্থ হলো কুরব, নৈকট্য অর্জন করা, কারো ঘনিষ্ঠ হওয়া। মানে কুরবানির